গ্যাস সিলিন্ডারের ভর্তুকি ঢুকবে অ্যাকাউন্টে, ভুয়ো কলে পা দিতেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কেটে নিল টাকা। ঘটনায় চাঞ্চল্য দিনহাটায়। বুধবার সকালে এমনই ঘটনায় শোরগোল পড়ে গেছে দিনহাটা জুড়ে। জানা যায়, দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িরহাট 2 গ্রাম পঞ্চায়েতের খট্টিমারির বাসিন্দা নিত্যানন্দ বর্মনের কাছে আজ সকালে সাহেবগঞ্জ এইচপি গ্যাস সেন্টারের নাম করে ভুয়ো কল আসে। তাকে বলা হয় বহুদিন ধরে জমে থাকা গ্যাস সিলিন্ডারের ভর্তুকির 8,900 টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে। হোয়াটসঅ্যাপে একটি কিউআর কোড পাঠিয়ে সেখানে পে করতে বলা হয় তাকে। ওই ব্যক্তি 8,900 টাকা পাওয়ার জন্য সেখানে পিন কোড দিতেই তার অ্যাকাউন্ট থেকে 200 টাকা কেটে নেওয়া হয়। পরবর্তীতে তাকে আবারও 2,150 টাকা পে করতে বলা হয়, তাহলেই নাকি 8,900 টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে। সন্দেহ হতেই ওই ব্যক্তি সাহেবগঞ্জ গ্যাস অফিসে ফোন করলে বুঝতে পারেন তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গেছে এলাকা জুড়ে। এরপর তড়িঘড়ি তিনি সাহেবগঞ্জ গ্যাস অফিসে এসে সম্পূর্ণ বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে সাহেবগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অ্যাকাউন্টে অল্প টাকা থাকায় মাত্র 200 টাকায় কেটে নিয়েছে প্রতারকরা। বেশি টাকা থাকলে আরো বড় ধরনের প্রতারণা হতে পারত। ঘটনা প্রসঙ্গে সাহেবগঞ্জ এইচপি গ্রামীণ গ্যাস বিতরক পার্থনাগ বলেন, গ্যাসের টাকা ঢুকিয়ে দেওয়ার নাম করে ওই ব্যক্তির কাছে ফ্রড কল আসে। তথ্য শেয়ার করতেই ওনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। আমরা গ্যাস অফিসের মাধ্যমে গ্রাহকদের সবসময় সচেতন থাকতে বলি। শুধু গ্যাস গ্রাহকই নয়, বিভিন্নভাবে সাইবার ক্রাইম প্রতারণা চলছে। ঘটনাটা কি বলে, ওরা প্রথমে ফোন করলো যে কাকু আপনার এরকম একটা অ্যাকাউন্টে একটা আপনি অনেকদিন থেকে গ্যাসের একটা সাবসিডি টাকা পান না, করোনার সময় অনেকগুলো গ্যাস নিয়েছেন, সেই সাবসিডি টাকাটা আমরা আজকে দিচ্ছি। আমি সাহেবগঞ্জ গ্যাস অফিস থেকে বলছি। হ্যাঁ, কি নাম শুনতে লাগবে না, আমি অফিস থেকে বলছি, অফিসটাও আমি। হ্যাঁ, আপনি ওই আমরা যা যা বলছি সেটা করুন। কি করতে হবে, যে এরকম আমি একটা স্ক্রিনশট পাঠাচ্ছি, সেই স্ক্রিনশটে একটা পে করতে হবে, পে করে আপনার এই টাকাটা ঢুকে যাবে। কত টাকা বলে 8,900 টাকা ঢুকবে। পাবো তো আমি বলে, হ্যাঁ তুমি পাবার জন্যই তো আমি অফিস থেকে ফোন করতেছি। তারপরে তো ওরা একটা স্ক্রিনশট বারকোড পাঠালো, সেটাতে আমি ওই যে টাকাটা আমার 199 টাকা, ওটা আমি যেই আমাকে পে টিপছি ওটা কাটি গেল। তারপরে আমার ব্যালেন্স আসে গেল, এখন থেকে 90 টাকা আছে। 290 200 টাকা চলে গেল। তার মানে আরে কি ব্যাপার, আমার তো টাকা কাটি হয়ে গেল। না কাউকে আপনার ব্যালেন্সটা কম তো, মানে 500-র উপরে ব্যালেন্স থাকা লাগে, যার জন্য আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকতেছে না। আপনি অন্তত আরো 2180 টাকা পে করেন, তাহলে আপনার এই পুরো টাকাটা ঢুকে যাবে। আমি তখনই বুঝতে পারলাম যে না, এটা তো সাইবার ক্রাইমের প্রতারক হতে পারে না, এখানে আর টাকা ঢোকানো যাবে না। সাথে সাথে আমি গ্যাস অফিসে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ওরা বলে যে তুমি তোমার গ্যাস বই এবং অ্যাকাউন্ট বই নিয়ে আসো, কি ব্যবস্থা করা যায় আমরা করবো। ওই তৎক্ষণাৎ আমি চলে আসলাম অফিসে। বললাম, এখন তো সরকারের পক্ষ থেকে নানানভাবে ফোন করলে সচেতন করা হয় যাতে কোনোভাবে অচেনা নাম্বার থেকে এভাবে পিন কোড দেবেন না। তারপরেও এটা মানে আপনি বুঝতে পারেন আমি ওটা কেন দিলাম, আগে বলছে সাহেবগঞ্জ অফিস থেকে আমি বলছি, তাহলে আমি অফিসে যাচ্ছি, অফিসে আসতে লাগবে না। আমি অফিসে স্টাফ, আমি অফিস থেকেই বলছি, আপনি করুন, আমি করে দিচ্ছি আপনার টাকাটা। আমি তো কাজে ব্যস্ত ছিলাম, একটা মুড়ির কাজে, যার জন্য আমি তৈরি করে যদি টাকাটা ঢোকেই যদি, তাহলে পরে আমি ওই কাজটা করলাম। কত টাকা কেটেছে আপনার? 200 টাকা কেটেছে। যখন টাকাটা কেটে নিল তখন আপনি বুঝতে পারলেন যে এটা প্রতারক। আচ্ছা, তারপরে ওই নাম্বারটা আবার ফোন করেছেন? ফোন করেছি, ফোন রিসিভ করেছে। হ্যাঁ, বলছে যে বারবার আমাকে বিরক্ত করতেছেন কেন, আর ফোন করবেন না, এরকম বলছে। নাম্বারটা একটু বলবেন, একটু নাম্বারটা বলুন। নাম্বারটা হলো 9789167960। নাম হচ্ছে ধমু পিপল গাধন। আপনাকে কি ফোন করেছিল নাকি ফোন করেছিল? নরমাল ফোনে ফোন করেছিল, হোয়াটসঅ্যাপে? অনেকবার ফোন করেছে, সেই ফোনের আমার রেকর্ডগুলো আছে। ফোনে না হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, ফোন করেছে আমাকে প্রথমে। আচ্ছা, কল করেছে, কল করার পরে তারপরে হোয়াটসঅ্যাপে ওরা স্ক্রিনশট পাঠালো যে এই টাকাটা ঢুকবে, আপনি আমরা একটা বারকোড পাঠাচ্ছি, এখানে একটা পে করতে হবে। আচ্ছা, তারপরে গ্যাস অফিসে এলেন? হ্যাঁ, তারপরে আমি গ্যাস যখন বুঝতে পারলাম যে আর তো টাকা ওখানে ঢোকানো যাবে না, এবং আমার অ্যাকাউন্টটা ভবিষ্যতে যদি আমি টাকা ঢুকানো হয়, ওরা যদি কেটে নেয়, তার ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমি চলে আসছি। আচ্ছা, থানায় কমপ্লেন জানাবেন? থানায় এখনো কমপ্লেন জানানি। অফিস থেকে আমি বার হবো, তারপরে থানায় যাবো। অফিস থেকে বলছে আমাদের লিখিত দেওয়া আছে, যার এই ঘটনা হবে সে থানায় যাবে এবং সেই মোবাইল নিয়ে ওখানে যোগাযোগ করলে পরে ওরা একটা ব্যবস্থা করবে। সাধারণ মানুষকে কি বলবেন আপনার এই সঙ্গে যে ঘটনাটা হলো? সাধারণ মানুষকে এরপর যেন সবাই সচেতন হয়। আমি যা ভুল করছি এরকম ভুল যেন আর কেউ না করে, যাতে সবাই সচেতন হয়, আর এই সাইবার ক্রাইমে যাতে এর একটা শাস্তিমূলক ব্যবস্থা করা যায়, তার জন্য পদক্ষেপ নিতে হবে। আপনার কি নাম? নিত্যানন্দ বর্মন। কোথায় বাড়ি? বাড়ি খট্টিমারি। আচ্ছা, কি করেন আপনি? আমি মুহুরি কাজ করি। আমাদের অফিসে ওই ব্যক্তি এসে আমাদের জানালো ওনার অজানা কোনো নম্বর থেকে একটা ফোন এসেছিল। সেই ফোনে উনি জানতে পারে যে ওনার
কোনো গ্যাসের টাকা ঢুকিয়ে দিবে। তা সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না বিষয়টা কি। ওনার কাছে কোনো তথ্য হয়তো চেয়েছিল, উনি সেটাকে শেয়ার করে দিয়েছে। তৎক্ষণাৎ একটু পরেই উনি দেখতে পারে যে ওনার অ্যাকাউন্ট থেকে 200 টাকা চলে গেছে। এটাকে আমরা দেখি এটা হচ্ছে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত এই সমস্ত লোক, যারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে পুরুষ বা মহিলা যারা শুধু গ্যাস গ্রাহকই নয়, যে এরা বিভিন্নভাবে বিভিন্ন লোককে এরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে এরা টাকা আত্মসাৎ করে নিয়ে নেয়। এই ব্যক্তি আমাদেরই অফিসের কনজিউমার। এই ব্যক্তির সঙ্গে কথা হলো যে আপনি লোকাল প্রশাসনে অর্থাৎ পুলিশ স্টেশনে যান এবং যে কল নম্বর থেকে কলটি এসেছে এবং আপনি যা যা শেয়ার করেছেন সমস্ত তথ্য জানিয়ে আপনি একটা এফআইআর করুন, আর প্রশাসন সেটাকে তদারকি করবে। আমার নাম পার্থনাথ, প্রতীক এসপি গ্যাস গ্রামীণ বিতরক ডিস্ট্রিবিউটর।